আচ্ছা, আজকে আমরা অ্যাটেন্ডেন্স শিট করব। তাহলে সবগুলো সেল বড় করার জন্য এই কর্নারে ক্লিক করতে হবে। কর্নারে ক্লিক করলে কি সিলেক্ট হয়? অল সিলেক্ট। আর ন্যাচুরালি আমাদের ফন্টের সাইজ থাকে 11 সাইজ অনুযায়ী ফন্টের সাইজের সাথে তাল মিলিয়ে রেখে আমাদের সেলের সাইজ হয়। তাহলে আমরা যদি ফন্ট সাইজ বাড়াই তাহলে কি বাড়বে? সেল সাইজ বাড়বে। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ধরে নেব কত? 14। আচ্ছা, একটা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করার জন্য আমাদের যা যা লাগবে, প্রথমে আমরা লিখবো হলো আইডি নং, তারপর লিখবো নেম, তারপরে লিখবো ডেট, তারপরে তারিখ লিখবো 1 তারিখ 2 তারিখ। আর এই জুন মাসের 1 তারিখ কী বার ছিল? ওয়েডনেসডে। তাহলে 1 তারিখের নিচে আসবে ওয়েডনেসডে। আর এটা ধরে আমরা টান দিলে কি হবে? আস্তে আস্তে সব তারিখ ডেটগুলো চলে আসবে। ওকে, হ্যাঁ। এইখানে আইডি নাম্বার 2টা ঘর একসাথে করে এটাকে আমরা মার্জ করে দিব। আর এই ঘর সেলটা থাকবে মাঝে, এই জন্য এই মিডল দিব আমরা। এটার নাম হলো মিডল অ্যালাইন। এই দুইটাকে মার্জ করব মিডল অ্যালাইন, এই দুটোকে মার্জ করব মিডল অ্যালাইন। আচ্ছা, আর শেষের দিকে গিয়ে আমাদের আরও কিছু ঘর লাগবে। এই দুইটাকে ধরে মার্জ করে মিডল অ্যালাইন দিয়ে দেবো আমরা। আর এইরকম ঘর লাগবে আরও 5টা। তাহলে একটা আছে, তাহলে 1 2 3 4 5। আর এর মধ্যে আমাদের কিছু জিনিস লিখতে হবে। যেমন প্রথম লিখবো আমরা ওয়ার্কিং ডে, সেকেন্ড লিখবো আমরা প্রেজেন্ট, তারপর লিখবো অ্যাবসেন্ট, তারপর লিখবো আমরা লিভ, তারপর লিখবো হাফ ডে, তারপর লিখবো অফ ডে। ওকে, আর শুরুতে যাব আমরা। আর এখানে কিছু আইডি নাম্বার দিয়ে দিচ্ছি আমরা 101 102। ধরো আমরা 10 জনেরটা করব। আর নাম কিছু দিয়ে দিচ্ছি। ওকে, দেন এই শুরুর ঘরটা যদি আমরা না চাই তাহলে এই এ কলামটাকে সিলেক্ট করে কন্ট্রোল মাইনাস। আর হলো এই ঘরগুলোকে আমরা চাই একটু বোল্ড করে দিতে, না? বোল্ড থাকতে পারে নাকি? আর এ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সবগুলো কলাম আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে তারপর যে কোনো জায়গায় মাঝখানে ডাবল ক্লিক করলে ওই সাইজটা নিয়ে নিবে যতটুকু জায়গা ওর দরকার। এখন এটা একটু ছোটো হয়ে আসছে না? কারণ আমি প্রত্যেকটা ধরে ধরে ডাবল ক্লিক করলে তো অনেক সময় লাগবে। আমরা কি করবো? সবগুলোকে ধরে মাঝখানে ডাবল ক্লিক করে দেবো, তাহলে এটা সাইজ নিয়ে নেবে। এই যে কোনো 2 কলামের মাঝখানে, হ্যাঁ, যে কোনো একটা ডাবল ক্লিক করলে সব হয়ে যাবে। ওয়ার্কিং ডে জায়গাটা একটু বেশি, সমস্যা নেই, এটুকু বেশি হলে সমস্যা নেই। যদি এটাকে আমরা একটু ছোটো করি তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? ওয়ার্কিং ডে ঢেকে যাচ্ছে নাকি? এইটাকে আমরা যদি এই র্যাপ টেক্সট দেই তাহলে এই লেখাটা ব্রেক হবে, মানে ডাবল সেলের মধ্যে ভেঙে আসবে, উপর নিচে হয়ে আসবে। আর এইগুলোকে আমরা একটু কালার দিয়ে দিতে চাই। আর এইগুলোর মধ্যে আমরা লিখে দিতে চাই এটার নাম অ্যাটেন্ডেন্স শিট। আর এটাকে সিলেক্ট করে আমরা একটু বোল্ড করে দিতে চাই, বড় করে দিতে চাই। একটা কালার দিয়ে দেই। এই সবগুলো সিলেক্ট করে আমরা বর্ডার দিতে চাই, বর্ডার, অল বর্ডার। আর ডেট আর ডে আলাদা আলাদা। এখানে আমরা ডে লিখে দিতে পারি নাকি? উপরটা ডেট আর নিচেটা ডে না? আর এই দুইটা ধরে আমরা এটার মধ্যে বর্ডার দিয়ে দিই, তাহলে ওই যে ভিতরে ডিভাইডারটা চলে আসবে। হ্যাঁ, একটু জুম ইন করে নিচ্ছি যেন তোমাদের দেখতে সুবিধা হয়। এখন মোটামুটি দেখা যাচ্ছে। দেন আমরা এই ঘরগুলো, মানে এই ডেট আর ডে কিন্তু ডান দিকে চলে গেছে, দেখছো? ডেটও ডান দিকে চলে গেছে, ডেও ডান দিকে চলে গেছে। তাহলে এই জায়গায় এই যে ঘরগুলো, এই ঘরগুলো আমাদের আসলে কোনো প্রয়োজনীয় ঘর না। এটাকে আমরা মার্জ করে দিলাম। এবার আমরা এইখানে বেসিক্যালি মাসের নামটা দিয়ে দিতে চাই। তাহলে আমাদের মাস হলো জুন 2022। আর এই ডেটটা আমরা একটু ভার্টিক্যালি এভাবে আড়াআড়ি করে রাখতে চাই। ওকে, এটাকে বলে হলো ওরিয়েন্টেশন, টেক্সট ওরিয়েন্টেশন। এখানে গেলে অনেক রকমের ওরিয়েন্টেশন পাবে। এই একটা আছে, একটা আছে, আমরা এটা দিয়ে দিলাম। আর এটাকে আমরা মিডল করে দিলাম।
এটাকে একটু বোল্ড করে দিলাম, একটু বড় করে দিলাম, আর এটাকে একটু ক্লোজ করে দিলাম। এটার মধ্যে আমরা একটু কালার দিয়ে দেই, ব্যাস। এবার এটার মূলত কাজ কি হবে? এটার কাজ হবে এইটা যে এখানে মোট 10 জন এমপ্লয়ি আছে, তারা প্রতি ডেটে যদি উপস্থিত থাকে তাহলে তাদের প্রত্যেকটা ঘরে পি পড়বে। পি পি মানে প্রেজেন্ট। অনুপস্থিত থাকলে পড়বে এ মানে অ্যাবসেন্ট। তারা যদি লিভে থাকে, ছুটিতে থাকে, তাহলে পড়বে এল। আর তারা যদি অর্ধেক দিন অফিস করে চলে যায় তাহলে পড়বে এইচ মানে কি হাফ ডে। আর যেই দিনগুলো বন্ধ থাকবে, সরকারি বন্ধ, এগুলো থাকবে অফ ডে আকারে। কি আকারে থাকবে? তো নর্মালি গভর্নমেন্ট হলিডেগুলোতে আমরা অফ ডে পাই নাকি? তাহলে অফ ডেগুলোর মধ্যে আমরা আগে ও দিয়ে নেই, ও একটা দিয়ে টান দিলে এটা নিচে আসবে, জানি আমরা সবাই। আর এদিকে আবার ডান দিকে টান দিলে আবার ডানে যাবে। এবার কন্ট্রোল সি ফর কি কপি, তারপর এখানে এসে কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে। তাহলে এই যে পুরো মাসে 30 দিনের 8 দিন আমরা ফ্রাইডে স্যাটারডে পাচ্ছি নাকি? এইটা এই কটা দিন কি 8 দিন হলো অফ ডে। এই অফ ডেগুলো আমরা আগে বের করে নিলাম। তাহলে 8 দিন যদি অফ ডে হয় তাহলে ওয়ার্কিং ডে কয় দিন হবে? 22 দিন ওয়ার্কিং ডে। এটা কোনো ফর্মুলা লাগবে না, এটা ফর্মুলা ছাড়াই আমরা লিখে দিব ডাইরেক্ট। আর বাকি ঘরগুলোতে আমি আপাতত প্রেজেন্ট দিয়ে রাখতেছি, জাস্ট আমরা সূত্র অ্যাপ্লাই করব, তারপরে এটার মধ্যে চেঞ্জ করব। সবাইকে আমরা প্রেজেন্ট দিয়ে রাখলাম। ওকে, এবার আমরা কাউন্ট করে করে দেখব যে কে কয়দিন অ্যাবসেন্ট ছিল, কে কয়দিন অফ ডে ছিল, কয়দিন কি কি ছিল সেটা। আর এখানে যে ফর্মুলাটা আমরা ব্যবহার করব, এই ফর্মুলাটার নাম হলো কাউন্ট ইফ ফর্মুলা। আচ্ছা, তাইলে কাউন্ট ইফ ফর্মুলা ব্যবহার করব হলো আমরা ক্রাইটেরিয়া খোঁজার জন্য, যে পি কয়বার আছে, ও কয়বার আছে, এল কয়বার আছে, এটা বোঝার জন্য। ঠিক আছে, তাহলে ইকুয়াল কাউন্ট ইফ ব্র্যাকেট শুরু। এই ঘরটা কিসের ঘর? প্রেজেন্টের ঘর। এখানে আমরা কি কাউন্ট করব? প্রেজেন্ট কাউন্ট করব। তাইলে আমরা পুরো রেঞ্জটা ধরব, কমা দিব, ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দেব পি। তাহলে পি কয়বার আছে? কারণ সবাই তো প্রেজেন্ট, এই জন্য 22টা প্রেজেন্ট আসছে। যেহেতু আমরা একটা ফর্মুলা এখানে লিখে ফেলেছি, এই ফর্মুলা আমরা ইচ্ছা করলে কপি করতে পারি উপর থেকে। যে ফাংশনের ঘর থেকে এটাকে আমরা কপি করে নিলাম, কন্ট্রোল সি তে কপি। এবার অ্যাবসেন্টের ঘরে এসে আমরা এই ফর্মুলাটাকে এখানে এই সিলেক্ট রেখে আমরা এই ফাংশনের ঘরে গিয়ে এটাকে আমরা পেস্ট করে দিব। আর শুধু এই পি এর পরিবর্তে আমরা কি লিখে দিব বলো তো? এ। তারপর এই ঘরে পেস্ট করে পি এর পরিবর্তে এখানে কি লিখে দিব এখন? এল। এইখানে এসে পেস্ট করে পি এর পরিবর্তে লিখে দেব এইচ। ফাইনালি অফডের মধ্যে লিখে দিব ও। অফডে কাউন্ট করে ফেলছে সে কয়দিন, কারণ এইটার মধ্যে এই যে অফডে ও লেখা ছিল, এই জন্য অফডে কাউন্ট করে ফেলছে। এখন ধরো মিস্টার কামাল সে 5 তারিখ 6 তারিখ 2 দিন অ্যাবসেন্ট করছে, তাহলে আমরা এখানে তাকে 2 দিন অ্যাবসেন্ট দিয়ে দেখি। এ তাহলে দেখো এখানে অ্যাবসেন্টের ঘরে 2 জন চলে আসছে আর প্রেজেন্ট বিষয় হয়ে গেছে। আচ্ছা, তাইলে এখন দেখা যাচ্ছে যদি আমরা এখানে কিছু লিভ লিখি, লিভ, তাহলে লিভের ঘরে লিভ আসতেছে এই যে। হ্যাঁ, কিছু জায়গায় যদি আমরা লিখি এইচ, এইচ আসতেছে হাফ ডে। কিছু জায়গায় যদি আমরা লিখি সবাই তো লিখলাম না? হ্যাঁ, তাহলে এইভাবে আমরা লিখলাম। ওকে, ফাইন। কিন্তু এইখানে একটা ঝামেলা কি দেখছো তোমরা, যে হঠাৎ করে এই শীটটার দিকে তাকালে এই অ্যাবসেন্ট, প্রেজেন্ট, লিভ এগুলো খুঁজে পাওয়া খুব কষ্ট হয়ে যায়, মানে মিলে যায় সব কিছু, মানে খুব ইজিলি ফাইন্ড আউট করা যাচ্ছে না। তাহলে আমরা এখানে কি করতে পারি ইজিলি ফাইন্ড আউট করার জন্য? হ্যাঁ, কালার ইউজ করবো, কিন্তু না, কালার ইউজ করতে গেলে তুমি তো
স্পেসিফিকলি ধরে ধরে কালার ইউজ করতে হবে, অনেক কষ্টসাধ্য ব্যাপার। আমরা চাচ্ছি ফর্মুলার সাহায্যে কালার ব্যবহার করা, যে আমরা কালার দেবো কিন্তু সেটা ফর্মুলা আকারে কালার হবে, যে অ্যাবসেন্ট হইলেই লাল হয়ে যাবে, প্রেজেন্ট হলেই গ্রিন হয়ে যাবে, লিভ হলেই একটা কালার হয়ে যাবে, অটোমেটিক্যালি কালার হবে। তো সেটার জন্য আমরা কি করব, পুরো সেলটাকে ধরবো, যতগুলোর মধ্যে অ্যাবসেন্ট প্রেজেন্ট লেখা আছে পুরো জায়গাটা ধরবো, ধরে আমরা এটাকে কন্ডিশনাল ফরম্যাটিং করবো। যে কন্ডিশনাল, কন্ডিশন শব্দ অর্থ জানো? শর্ত। কন্ডিশন মানে হলো শর্ত, শর্ত সাপেক্ষে ফরম্যাটিং করা। এবার এটার মধ্যে ক্লিক করলে আমরা পাবো হাইলাইট অ্যান্ড সেল রুল। নাম কি? এটার মধ্যে পাবো টেক্সট দ্যাট কন্টেন। এখন এখানে আমরা দিয়ে দিব প্রথমে পি। পি এর মধ্যে বলে দিব যে পি গ্রিন কালার হবে। হ্যাঁ, পি গ্রিন কালার হইলো। আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। এবার এ, এর মধ্যে দিয়ে দিব আমি রেড কালার। রেড কালার হয়ে গেছে। পি এ, এবার লি এল নাকি? এলে কি কালার দিবা? এলে আমরা একটা কাস্টম ফরম্যাটে যাব ব্লু কালার দেওয়ার জন্য। এখানে ব্লু পাবা না, এই যে কাস্টম ফরম্যাটে যাব। কাস্টম ফরম্যাটে গেলে আমাদের একটা ডায়লগ বক্স দিবে নতুন, এই যে দিছে। এরপর আমরা ফিলে যাব, যে ফিল, এখানে 4টা অপশন আছে, আমরা যাবো কোনটায়? ফিলে। ফিলে আমরা এখান থেকে একটা ব্লু কালার দিয়ে দিচ্ছি, লাইট ব্লু আর কি। তাহলে এলে হলো ব্লু কালার। অ্যান্ড ফাইনালি হলো কি আমাদের হাফ ডে। তাহলে যাবো কোথায়? তোমরা এবার বলো কোথায় কোথায় যেতে হবে? কন্ডিশনাল ফরম্যাটিং এর পরে কোথায়? হাইলাইট সেল রুল, তারপরে টেক্সট দ্যাট কন্টেইন। এবার আমরা এইচটা আমরা কি কালার দিব? ধরো ইয়েলো কালার দিব, ওই যে ইয়েলো। আর ফাইনালি অফ ডে, অফ ডে একটা অন্য কালার দিয়ে দিচ্ছি আমরা। তাহলে ও নাকি? ওতে আমরা দিব, এটা কাস্টম ফরম্যাটে গিয়ে নিতে পারি আমরা, সরি। এর মধ্যে আমরা এরকম একটা কালার দিয়ে দিলাম। এবার ইন্টারেস্টিং বিষয় কি, এইবার যদি আমরা কোনো কিছু চেঞ্জ করি অটোমেটিক্যালি কালার হবে। দেখো এবার আমি এখানে দুইটা লিপ দিয়ে দেখি, হচ্ছে কালার। এখানে দুইটা এইচ দিয়ে দেখি, ইয়েলো হচ্ছে। এখানে দুইটা অ্যাবসেন্ট দিয়ে দেখি, কালার হচ্ছে। এখানে কালারও হবে, এখানে কাউন্টিংও চলবে, সবকিছুই হবে। হ্যাঁ, তাহলে এই ফর্মুলা যেটা আমরা এইমাত্র যে কাজটা করলাম, এটা ফর্মুলাটার নাম ছিল কি? কাউন্টিভ ফর্মুলা। কি ছিল? কাউন্টিভ ফর্মুলা। এক্সেলে ফাইল সেভ করার নিয়ম ওয়ার্ডের মতোই। হ্যাঁ, কন্ট্রোল এস দিলে সেভ আসবে নাকি? হ্যাঁ, এবার তোমরা তোমাদের ড্রাইভে আমি এই ফাইলে রেখে দিচ্ছি, এই যে 7টার ব্যাস। এটার নাম দিয়ে দিলাম অ্যাটেন্ডেন্স শিট। এটা কি হয়ে গেল? সেভ হয়ে গেল। আচ্ছা, বরিশালে কম্পিউটার ট্রেনিংয়ের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সাতরং সিস্টেমস। এটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত একটি আইটি প্রতিষ্ঠান। এখানে কম্পিউটারের 16টি বিষয়ে প্রফেশনাল প্রশিক্ষণ প্রদান করা হয়। রয়েছেন 20 জন দক্ষ ও অভিজ্ঞ ট্রেইনার, যারা স্ব বিষয়ে শতভাগ প্রফেশনাল। আউটসোর্সিং এর 5টি প্রফেশনাল কোর্স চালু রয়েছে সাতরং সিস্টেমসে। গত 5 বছরে 3000-এরও অধিক শিক্ষার্থী সাতরং থেকে কোর্স সম্পূর্ণ করে বেকারমুক্ত জীবন করতে সক্ষম হয়েছেন। সাতরং এ রয়েছে অত্যাধুনিক নেটওয়ার্ক সমৃদ্ধ 4টি কম্পিউটার ল্যাব, সার্বক্ষণিক বিদ্যুৎ ও ইন্টারনেটের পাশাপাশি রয়েছে আলাদা আলাদা কম্পিউটারের ব্যবস্থা। গ্রাফিক্স ডিজাইন ও প্রিন্টিং এর যাবতীয় কাজ করা হয় সাতরং সিস্টেমস অফিসে। সাতরং সিস্টেমস, উত্তর আলেকান্দা, বরিশাল। মোবাইল 01788770063। বিস্তারিত জানতে লগ ইন করুন satrongsystems.com।